এক্সকিউজ মি। আরে এত জোরে ডাকলাম তাও শুনতে পেল না, কানে কালা মনে হয়। ঈশ্বর যে কত রকমের মানুষ সৃষ্টি করেছে এই পৃথিবীতে বোঝাও মুশকিল। আপনি কি আমাকে ডেকেছেন? আপনি ছাড়া কি এখানে আর কেউ আছে? তাই তো, আশেপাশে আমি ছাড়া আর তো কেউ নেই। তা বলুন, আমি আপনাকে কি হেল্প করতে পারি? আসলে আমি অনেকক্ষণ ধরে একটা গাড়ির জন্য ওয়েট করছি, একটাও গাড়ি আসছে না। আপনি একটা টোটো গাড়ি ডেকে দিন না। আমাকে দেখে কি মনে হয় আমি টোটো গাড়ির ড্রাইভার? না মানে আপনি কি এলাকায় নতুন? হ্যাঁ, আমি এই এলাকায় নতুন এসেছি। এই রাস্তা দিয়ে কোনো টোটো গাড়ি আসে না, তবে ওইখানে একটা টোটো স্ট্যান্ড আছে, আপনি চাইলে আমার সঙ্গে আসতে পারেন। যা, কি অদ্ভুত মানুষ রে বাবা। থাক, ওনার সঙ্গেই যাই। এই যে টোটো। দাদা শ্যামপুর যাবেন? হ্যাঁ যাবে, একজন প্যাসেঞ্জার নিয়ে যেতে গেলে 50 টাকা লাগবে। আচ্ছা তাই হোক না। দিদি একটা চিপস দেবেন। আরে আপনি? এই তো চিপস নিতে এলাম। কিন্তু আপনি এখানে? আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে এইভাবে দেখা হয়ে যাবে। ও, এক কাপ চা হয়ে যাক। দিদি, আরেক কাপ চা। ও নো থ্যাঙ্কস, আমি চা খাই না। তাছাড়া আজ মনটাও অতটা ভালো নেই, পরে একদিন। হঠাৎ মনটা ভালো নেই কেন? সেটাই তো বুঝতে পারছি না। স্পেশাল চা, অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে এক কাপ চা খেতে। খেয়ে দেখতে পারেন, মনটা কিন্তু ভালো হয়ে যাবে। এত করেই যখন বলছেন, দিদির হাতের এক কাপ চা না খেয়ে কি আর ফিরে যাওয়া যায়? সত্যি তো, চাটা খুব সুন্দর। আজ যদি চাটা না খেতাম, সত্যি চায়ের স্বাদটা মিস করে যেতাম। সত্যি দিদি, আপনার হাতে চা খেয়ে আজ আমার মনটাই ভালো হয়ে গেল। চলুন না, হাঁটতে হাঁটতে একটু গল্প করা যাক। ও শিওর। দিদি, দুটো চিপস দিন তো। থ্যাংক ইউ। ওকে। চিপস খেতে খেতে গল্প করার ইমেজটাই আলাদা। আপনি না এক অদ্ভুত মানুষ বটে। আর একটা আছে। কি? রসিকও। এই পৃথিবীতে অদ্ভুত কিছু মানুষ আছে, জানেন তো? ওনারা অনেক কিছু জেনেও না জানার ভান করে থাকে। অপর প্রান্তের ব্যক্তিটি কি বলতে চায় বুঝেও না বুঝার কেন যে ভান করে থাকে বুঝি না। তাই নাকি? তা অত হেয়ালি না করে আমার পরিচয় জানতে চাইছেন, বললেই তো পারেন। বাহ, আপনি খুব বুদ্ধিমতী তো। আমি রেখা, রেখা রয়। আমি শর্টলেকের সেক্টর 5-এ থাকি। আমার বাড়িতে আমি, আমার মা আর বাবা। আমাদের দুজনের কি অদ্ভুত মিল। যেমন? আমি, আমার মা আর বাবা নেই। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে।
সরি, হ্যাঁ অ্যাকচুয়ালি আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আমি আপনার পরিচয়টা পরে জেনে নেব। ওকে। আসছি তাহলে। কোনো গল্পই তো আমার মাথায় আসছে না, কেন যে বারবার ওর কথা মনে পড়ছে নিজেই বুঝতে পারছি না। ধ্যাৎ, এসব আমি কি ভাবছি। বস, একটা ঝাক্কাস মাল আসছে। বস, ঝাক্কাস মাল। এদিকে তোরা তাকাস না, ও শুধু আমার। এটা কি রকম ব্যবহার হলো? আপনারা শীষ মারলেন কেন আমাকে দেখে? সুন্দরী মেয়ে দেখলে শীষ না মেরে থাকতেই পারি না এই সুন্দরী। মুখটা সামলে কথা বলবেন, এবার কিন্তু লোক ডাকতে আমি বাধ্য হব। লোক? চিৎকার করো যাই করো সুন্দরী, কেউ আসবে একদম না। আমার গায়ে হাত দিবি না। হাত দিলে কি করবি সুন্দরী? বাঁচাও, 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 আমাকে বাঁচাও। আজ আপনি সময় মতো না এলে আমার যে কি হতো। না না, আমার জায়গায় আর অন্য কেউ হলে এই বিপদ থেকে ঠিক বাঁচাতো। আসলে আজ বিধাতাই হয়তো আপনাকে পাঠিয়েছিল আমাকে রক্ষা করার জন্য। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম, আর স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে, আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে। সাগরের সব ঢেউ যেমন কিনারায় আসতে পারে না, তেমনি জীবনে অনেক বন্ধু, সব বন্ধু মনের মতো হতে পারে না। তাই আপনি আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাবতে পারেন। আরে আপনি কেমন আছেন বলুন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। পাশে উনি কে? পাশে উনি সৌম্যজিৎ, আমার বয়ফ্রেন্ড। হাই, পলাশ রয়। হ্যালো, আমি সৌম্যজিৎ। তোমাকে বলেছিলাম না আমাকে একজন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন, ইনি সেই ব্যক্তি। এখন আমরা দুজনে খুব ভালো বন্ধু। তাই থ্যাংক ইউ। আপনি যদি সেদিন সময় মতো যদি না আসতেন তাহলে হয়তো ওর যে কি যে হতো। থাক না এসব কথা, এসব কথা বলে আর লজ্জা দেবে না। একদিন আসুন না আমার অফিসে। এই নিন আমার ভিজিটিং কার্ড। ওকে।
তাহলে আজ আসি। ওকে। একটু আসছি। ঠিক আছে। বসো। আসতে পারি? আসুন। ডাক্তারবাবু, আমার মেয়ের কি অবস্থা এখন? আমার মেয়ে কেমন আছে ডাক্তারবাবু? দেখুন, আপনার মেয়ের অবস্থা অতটা ভালো নয়। দুটো কিডনি ইনজুরি হয়ে গেছে। ইমিডিয়েট কিডনির প্রয়োজন। একটি কিডনি হলেও ব্যবস্থা করতে হবে, তা না হলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব নয়। বাবা সমজিৎ, আজ আমাদের বড় বিপদ। একমাত্র তুমিই পারো আমার মেয়ের জীবনকে ফিরিয়ে দিতে। আমি? হ্যাঁ বাবা, তুমিই পারো। তোমার যদি একটা কিডনি আমার মেয়েকে দান করো, তাহলে আমার মেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। না মেসমশাই, এটা কখনোই হতে পারে না। আর তাছাড়া আপনাদের মেয়ের জন্য তো আমি আমার জীবনটা নষ্ট করতে পারি না। কিন্তু তুমি তো বলতে বাবা, আমার মেয়ে তোমার জীবন। আজ তোমার ভালোবাসার মানুষটিকে এইভাবে ফেলে চলে যাচ্ছ। মাসিমা, আপনারা বোঝার চেষ্টা করুন, আমার একটা ভবিষ্যৎ আছে। আর তাছাড়া আপনাদের মেয়ের জন্য তো আমি আমার লাইফটা নষ্ট করতে পারি না। আমাকে ক্ষমা করবেন, সরি। স্যার, আসতে পারি? আসুন। স্যার, 4 নম্বর বেডে রেখা রয় নামে যে পেশেন্টটি আছে, ওনার তো কিডনির প্রয়োজন, তাই ওনাকে আমি কিডনি দিতে চাই। কিন্তু আপনি কি করে জানলেন ওনার কিডনির প্রয়োজন? স্যার, আড়াল থেকে আমি ওনাদের কথা সব শুনেছি। আর রেখা আমার বেস্ট ফ্রেন্ড। আর একজন বন্ধু হয়ে বন্ধুর উপকার যদি না করতে পারি, তাহলে কিসের বন্ধু? স্যার, আপনি যদি মনে করেন ওর 2টি কিডনি প্রয়োজন, তাহলে 2টো কিডনি আপনারা নিয়ে নিন, তারপরেও আমার বন্ধুকে বাঁচান। একটি কিডনি তো মানুষ বেঁচে থাকতে পারে। যেহেতু আপনি এত করে বলছেন, তাহলে আমি দেখছি। স্যার, আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? ওনারা যেন জানতে না পারে কোনোদিন যে আমি কিডনি দিয়েছি। আমাদের রেজিস্ট্রেশন খাতায় আপনার নাম ও অ্যাড্রেসটা দিয়ে যাবেন। বাবা, ও মা, একটা কথা বলবো আমি? বল মা। আচ্ছা বাবা, আমাকে যিনি কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন তার প্রতি তো আমাদের একটা কর্তব্য আছে, বলো মা? ওনার ব্যাপারে কি তোমরা কিছু জানো? কর্তব্য তো আছে মা। তোকে যে কিডনি দিয়ে বাঁচিয়েছে তাকে তো আমরা কোনোদিনই দেখতে পেলাম না। ডাক্তারবাবুর কাছে জানতে চেয়েছিলাম ওনার সম্পর্কে। তখন ডাক্তারবাবু বললেন ওনার সিক্রেট ব্যাপার, ওনার সম্পর্কে কিছুই জানা যাবে না। তাই আমরা কিছুই জানতে পারলাম না। ঠিক আছে মা, আমি তাহলে আসছি এখন। স্যার, আসতে পারি? আসুন। স্যার, আজ আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি স্যার। স্যার, আমি আমার মা বাবার কাছ থেকে সবটাই জেনেছি, যিনি আমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছে। স্যার, আমি একবার জানতে চাই সেই মহান ব্যক্তিটিকে। প্লিজ স্যার, আজ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না স্যার? প্লিজ স্যার, আমি একবার তার ঠিকানাটা জানতে চাই স্যার, প্লিজ স্যার। যেহেতু তুমি অনেক রিকোয়েস্ট করছো, আচ্ছা আমি দেখছি। সিস্টার,
সিস্টার, স্যার, কাম ইন। যে কিডনি দান করেছিল ওনার ঠিকানাটা ইনাকে দিয়ে দিন। ওকে স্যার। মাসিমা, ও মাসিমা, পলাশদা কোথায়? কে মা তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। মাসিমা, আমি রেখা। ও, পলাশের কাছে তোমার কথা অনেক শুনেছি। পলাশ তো একটু আগেই বেরিয়ে গেল, ওর তো আজকে ফ্লাইট। মাসিমা, যেই মানুষটা নিজের জীবনের পরোয়া না করে আমাকে নতুন জীবন দান করতে পারে, সেই মানুষটা কি করে চলে যেতে পারে আমাকে ছেড়ে? তুমি আমার বন্ধু, আমার বিদেশ চলে যাবার কথা শুনে তুমি যদি কষ্ট পাও তাই তোমাকে জানাইনি। তুমি আমার মাথায় হাত রেখে বলো, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না। তুমি আজ থেকে আমার হয়েই থেকো। রেখা,